আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে একটি টিপি লিঙ্ক রাউটারের সার্কিট দিয়ে আউটডোর রাউটার বানানো যায়। এটি মূলত ইনডোর রাউটার, তবে এটিকে আমরা আউটডোর হিসেবে সেট করব। ভিউয়ার্স, এই রাউটারটি যিনি আমাকে পাঠিয়েছেন উনি এর আগে আমার কাছ থেকে একটি রাউটার বানিয়ে নিয়েছেন। ওনাকে আমি ওই রাউটারটি দিয়ে আউটডোর রাউটার বানিয়ে দিয়েছিলাম। ওই রাউটারটির পারফরমেন্স অনেক ভালো ছিল, তাই উনি আজকে আরেকটি রাউটার পাঠিয়েছেন আউটডোর রাউটার বানিয়ে দেওয়ার জন্য। ভিউয়ার্স, এই রাউটারটির মডেল টিপি লিঙ্ক 845। এই রাউটারটি 3 অ্যান্টেনা রাউটার, সেজন্য আমি একটি নেটিজ রাউটারের অ্যান্টেনা লাগিয়ে দেব। তবে টিপি লিঙ্ক আর নেটিজ রাউটারের অ্যান্টেনাগুলো সবগুলোই 5 dB অ্যান্টেনা রাউটার। ভিউয়ার্স, প্রথমে অ্যান্টেনাগুলো রাউটারের সঙ্গে সংযোগ করে নেই। সংযোগ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে প্লাস মাইনাস কন্ট্রাক্ট হয়ে না যায় বা শর্ট হয়ে না যায়। শর্ট হয়ে গেলে এর ফ্রিকোয়েন্সি বের হবে না। অ্যান্টেনাগুলো লাগানোর সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হয়। ভিউয়ার্স, এই রাউটারটি যে ভাই আমাকে পাঠিয়েছেন তিনি মূলত ইউটিউবে আমার ভিডিও দেখে আমার কাছে রাউটারটি পাঠিয়েছেন। অ্যান্টেনার তারগুলো সংযোগ দেওয়া হলে মাল্টিমিটার দিয়ে চেক করে নিব যাতে শর্ট সার্কিট হয়েছে কিনা সেটা বোঝা যায়। রাউটারটি রিসিভ করার সময় আমি দুটি অ্যান্টেনা ভালো পেয়েছিলাম আর একটি অ্যান্টেনা ভাঙা পেয়েছিলাম, যার জন্য নেটিজ রাউটারের একটি অ্যান্টেনা লাগিয়ে নিচ্ছি। তবে এই রাউটারটির আরেকটি ভালো দিক হলো এর 3টি অ্যান্টেনার মধ্যে একটি অ্যান্টেনাতে ফ্রিকোয়েন্সি বুস্টার মডিউল লাগানো আছে, যার কারণে অনেক দূর থেকে এর ফ্রিকোয়েন্সি রিসিভ করা যাবে। বন্ধুরা, আপনারা কেউ চাইলে এরকম রাউটার আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন। ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে। এবার এটিকে মাস্কিং টেপ দিয়ে অ্যান্টেনা তারগুলো ভালোভাবে আটকিয়ে দেব। এখন ভিউয়ার্স, প্রথম অ্যান্টেনাটি লাগানো শেষ। এভাবে করে বাকি দুটি অ্যান্টেনাও লাগিয়ে নিব।
দেখুন ভিউয়ার্স, অ্যান্টেনাগুলো সোল্ডারিং করা শেষ। এবার এরকম একটি প্লাস্টিক বোর্ডের সঙ্গে অ্যান্টেনাগুলো গ্লু গানের আঠা দিয়ে আটকিয়ে নেব। তারপর এরকম একটি ক্যাসিংয়ে রাউটারটি সেট করব। অ্যান্টেনা লাগানো হয়ে গেলে এটিকে পাওয়ার দিয়ে চেক করে দেখব ঠিকঠাক চলতেছে কিনা। দেখুন ভিউয়ার্স, এবার পাওয়ার কেবল ইনসার্ট করলাম। পাওয়ার কেবল ইনসার্ট করার সঙ্গে সঙ্গে বাতিগুলো জ্বলে উঠলো। ভিউয়ার্স, রাউটারের বাতিগুলো ব্লিঙ্ক করছে। এটি ব্লিঙ্ক করার মানে হলো রাউটারটি ঠিকঠাক ফ্রিকোয়েন্সি আউটপুট দিচ্ছে। ভিউয়ার্স, এবার রাউটারটি ক্যাসিংয়ে আটকিয়ে নেব। রাউটারের সার্কিটটি ক্যাসিংয়ের সঙ্গে এরকম একটি স্ক্রু দিয়ে ভালোভাবে আটকিয়ে নেব। এতে করে রাউটারের সার্কিটটি নড়াচড়া করবে না এবং ঝড় বাতাসেও এটি খুলে পড়বে না। বন্ধুরা, রাউটারটি খুঁটি বা বাসার সঙ্গে আটকানোর জন্য এরকম একটি অ্যাঙ্গেল লাগিয়ে নিব, যাতে করে খুঁটি বা বাসার সঙ্গে আটকে নিতে সুবিধা হয়। বন্ধুরা, রাউটারটিকে পুরোপুরি ওয়াটারপ্রুফ করার জন্য নিচের অংশটি এরকম একটি প্লাস্টিক শিট দিয়ে আটকিয়ে নিব এবং প্লাস মাইনাস আঠা দিয়ে পুরোপুরি ওয়াটারপ্রুফ করে নেব। দেখুন ভিউয়ার্স, রাউটারটি পুরোপুরি কমপ্লিট। রাউটারটিতে পাওয়ার দেওয়ার জন্য শুধুমাত্র দুটি তার রেখেছি, কেননা এই রাউটারটি অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ব্যবহার হবে। বন্ধুরা, সবশেষে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।